শিলা নামে এক নায়িকা যে স্ট্যাটাসটা দিয়েছে, যে কি স্ট্যাটাসটা কি ছিল, সুদে থাকলে বুঝতে গেলে দুঃখজনক। আমি শিল্পী সমিতির কাছে আহ্বান জানাবো যে এই সকল শিল্পীদের লিস্ট করে তাদেরকে আর শিল্পী এই সদস্যপদ রাখার কোনো যৌক্তিকতা নেই, কারণ তারা চলমান আন্দোলনকে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। তাদের এই ব্যর্থতার দায় তাদেরকেই নিতে হবে, তবে কোনো সহিংস উপায় না, সেটা অবশ্যই আলোচনার মাধ্যমেই হবে। কোনো এক জাতীয় কোনোই নাই। আমরা খেয়াল করেছি চলমান আন্দোলনে শুধু এরাই আক্রান্ত হয়নি, আক্রান্ত হয়েছে আমাদের সাংবাদিকরাও। আমাদের সময়ের তারেক আনন্দকে থ্রেট করেছে আমাদের আরেক সাংবাদিক লিমন আহমেদ থ্রেট করেছে, যেটা আমি অডিও বার্তা আমি শুনেছি। আমাদের লাঞ্ছনার সাংবাদিক নিজ হাউসে কথা বলে চলমান আন্দোলনে আমাদের পক্ষে, আমাদের এই ছাত্রদের পক্ষে কথা বলতে গিয়ে সে মাইট ধরে শিকার হয়েছে। ঢাকা টাইমসের মেয়ে দিয়ে 5-6 জন সাংবাদিক আমাদের মারা গেছে, কিন্তু আমাদের দুষ্ট চক্রটা বলতেছে এটা সহিংসতায় মারা গেছে, কিন্তু আমরা বলতে চাই তারা সহিংসতায় মারা যায়, তারা সরাসরি পুলিশের গুলিতে মারা গেছে। যারা পুলিশ সরকারকে সমর্থন দিয়ে আজকের এই সংঘাত পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। অবশ্য ভয়াবহ করার ফসল কিন্তু আজকে আমাদের এই অর্জন। আমাদের এই অর্জন কোনোভাবেই যাতে ভুলণ্ঠিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 19 পরিবারের যে সম্মিলিত পরিষদ যেটা আছে, সেই পরিবারটাকে যৌক্তিক জায়গায় নিয়ে আসতে হবে, সংস্কারী সকল জায়গা থেকে আনতে হবে। সকলকে ধন্যবাদ। এবং কি আমার এফডিসিতে কিছু লোক এই মৃত্যুকে থামাচাপা দেওয়ার জন্য আমাদের কয়েকজন কর্মকর্তা কাজ করছে। সম্ভবত আমি আমাদের যারা নেতৃত্ব দেবেন তাদেরকে জানাবো, এবং আমি শুধু আমার এই কর্মচারী অবুবকর সিদ্দিকের বিচারটা চাই। সবাই ভালো থাকবে, বিচার হবে ইনশাআল্লাহ। আমি আসলে ভালো বক্তা না, তাই বেশি কিছু বলার সুযোগও নাই আমার। তাই তোর মোবাইলটা সরাবে না। একটা চেপে বসা সরকারকে উৎখাত করেছে। এখানে কোনো রাজনৈতিক দল এককভাবে এই কাজটা করে নাই। এখানে একটা জনবিরোধী, সরকার বিরোধী একটা মত এই কাজটা করেছে। এখানে সবাই, দেশের 90% মানুষ এতে অংশগ্রহণ করেছে। তাদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আমাদের চলচ্চিত্রের কিছু সমস্যা আছে। আমাদের চলচ্চিত্রের অনেক অভিনেতারা দীর্ঘদিন ধরে ব্ল্যাক লিস্টে হয়ে আছে, অনেক পরিচালক প্রযোজক ব্ল্যাক লিস্টে হয়ে আছে। আমি চলচ্চিত্র বানালে আমার ছবি ব্যান করে দেয় কোনো কারণ ছিল। আমার পরপর দুটো ছবি ব্যান করে দেওয়া হয়েছে সেন্সর বোর্ড থেকে। আমি 4 বছর ব্যান পরে এখন ছবিগুলো অনেক আগে। যাই হোক, এই সমস্ত অনিয়ম, অত্যাচার, অন্যায়ের বিরুদ্ধে আমাদের একটা জয় এসছে। এই জয়টা প্রাথমিক। এই জয়টাকে আরও দীর্ঘস্থায়ী করতে, পাকাপোক্ত করতে গেলে আমাদেরকে আসলে মিলিতভাবে থাকতে হবে। আমি করেছি, তুমি করে, করোনায় এইসব আলোচনার বাইরে গিয়ে আমাদের নিজস্ব দাবি, যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল, তাদের পক্ষে কিছু কাজ করতে চাই। আমরা আগামী যেটা করব। ধন্যবাদ সবাই। হোসেন আনোয়ার।